এখনকার সময়ের অভিনেতাদের মধ্যে কাদের কাজ ভালো লাগে? এখনকার সময় হুম। অভিনেতাদের মধ্যে অভিনেতাদের মধ্যে কাদের কাজ ভালো লাগে? শরীফুল ইসলাম রাজ। দুর্দান্ত একজন অভিনেতা হুম। আসলে। মোহাম্মদ শাহ জামাল লিখেছেন, নাটকে দেখি আপনি অনেক রাগী। বাস্তবেও কি রাগী? না, বাস্তবে আমার বাসায় এত রাগী একজন মানুষ আছে যে ওখানে রাগ ব্যালেন্স দেখানোর কোনো ক্ষমতাই আমার নাই। মোহাম্মদ নাসিরউদ্দিন লিখেছেন, আপনার রূপের রহস্য কি? এই যে প্রথম থেকে আমি তো এটাই বলছি। হাসি খুশি থাকা। আমি খুব হাসতে ভালোবাসি। আমার মনে হয় যে আমি এখনো আমার 16-17 বছর বয়সে এই জীবন আহা! যাপন করি। সেই সময়টা আমার আটকে আছে। মনটা সবাই আমাকে যখন বলে আমি বলি যে আমি ফিক্সড ডিপোজিট করেছি 18 ইয়ার্স, হুম। ওটাই চলছে। ওকে। এটা দুর্দান্ত, এটা শিখতে হবে। আচ্ছা, উপমা লিখেছেন, মজার একটা প্রশ্ন। তোমার কি বিবাহ হয়েছে? না, আরেকবার করবো ভাবছি। দেখতে একটু খুঁজে পাশে নাকি ছেলে। ছেলে দেখতে হবে। ইয়ামিন রাজ লিখেছে, নাটক কম করার কারণ কি? আমাদের মতন আমি যে একটু আগে একটু দুঃখ করলাম যে আমাদের আসলে বয়স হচ্ছে, আস্তে, আস্তে আমরা বড় হচ্ছি। আমি বুড়ো বলব না, আমি বড় হচ্ছি বলবো। আমার মনে হয় যে আমাদেরকে বেস করে স্ক্রিপ্ট লেখার মতন রাইটার আমাদের দেশে খুবই কম। এবং বাংলাদেশের রাইটারের মানে অভাবটা প্রকট আকারের। ইদানিং কালে তো স্ক্রিপ্টই থাকে না যারা নাটক করে। আ ইন্ডিয়া বা আমি এখনো আমাকে তুলনা দিতে হবে। কারণ এশিয়ার মধ্যে যদি আমরা সাবকন্টিনেন্ট যদি বলি তাহলে ইন্ডিয়ানকেই তো আমরা বেশি ফলো করি। ওখানে কিন্তু এখনো আমাদের থেকে বয়স্ক মানে অপর্ণা সেনকে নিয়ে এখনো গল্প হয়, এখনো সিনেমা হয় বা এখনো ছবি তৈরি করছে, লিখছে স্ক্রিপ্টরা। আমাদের এখানে ওই কেমন জানি একটা ব্যারিকেড বা মানসিকতা এদের মধ্যে আছে। এরা এই বলয় থেকে বের হতে পারছে না। আপনার নামটি কে রেখেছিলেন? ফুপু। ওকে। লাভ স্টোরির পর সে সময় চলচ্চিত্রে নিয়মিত হলেন না কেন? আমাদের ফ্যামিলিগুলি এরকম যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির এক ধরনের মোরালিটি কাজ করে। আর তখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবেশ এত ভালো ছিল না। ওটা যখন করেছি তখনই আমাকে বিশাল বড় ফাইট করে করতে হয়েছে। আচ্ছা। যে কেন আমি সিনেমা করতে যাচ্ছি। এটা করতে হয়েছে। বাবা মায়ের পথ ধরে মেয়েরা অভিনয়ে কি আসবে? আমার ২ মেয়েই থিয়েটার করে। ছোটটা ছোটবেলায় নাটকও করেছে প্রচুর। ওর খুব বিখ্যাত একটা নাটক আছে সিনেমা ডিরেকশনের 'স্পর্শের বাইরে'। তখন ও খুবই ছোট। তারপরে অনেকগুলি কাজ-টাজ করার পর ওর হঠাৎ মনে হচ্ছে আফজাল ভাই একবার ওকে ডাকলো, আফজাল হোসেন, যে "সীমা তুই আমার সাথে একটা কাজ করে দে না।" ও সাথে, সাথে বলছে, "শোনো আমি এই সমস্ত কাজ করব না। তোমরা এক সিন বারবার করো। আমি এই পচা কাজ করব না।" তখন আফজাল আমাকে বলছে, "কি বানিয়েছিস একটা?" তো ওই থেকে ও নাটক করতে চায় না, বাট এখনো বানাচ্ছে নাটক। আরো অনেক ভালো গান করে। ও ছায়ানটের নজরুলের উপর ডিপ্লোমা করা একটা মেয়ে। ও গান অসাধারণ গায়, কিন্তু সেটা সে নিজের জন্য গাবে। সে প্রচার পছন্দ সেই করে না। বিষয়ে আসলে ওরা একটু বেশি উন্নাসিক আর একটু মুডি। খামখেয়ালি আছে। ওকে।